কাশফুল বাগানের সবজি কলা একাডেমি মূলত এই হচ্ছে এই নদীর শেষ সীমানা পর্যন্ত দেখুন, আর যাওয়ার কোনো জায়গা নেই। একটি নৌকা দাঁড়িয়ে আছে আর একটি ব্রিজ দাঁড়িয়ে আছে, মাঝখানে কিছু নেই। এই নদীটির নাম উরমা নদী বলে, উরমা নদী। সেটাকে কিভাবে নামকরণ করা হয়েছে সেটাও জানি না। এইখানে একজন কাকা দেখতে পাচ্ছি, কি জাল, ছিপ জাল। এই ছিপ জাল দিয়ে মাছ ধরতেছে। আসলে এগুলা পুরো হচ্ছে গ্রাম, এই গ্রামের মাঝখান থেকে এই উমরা নদীটি বয়ে যাচ্ছে। এটা এই সাইড নদী ভাঙ্গা, এবং ওই সাইড, আগে ওই সাইড ছিল অনেক ভাঙ্গন। সেই নদীটি আসলে ব্রিজ, এত দূর পর্যন্ত সম্ভবত মাটি ছিল। এই জিনিসগুলো অবশ্যই ভেঙে নদীটি এদিক চেপে আসার কারণে ব্রিজটাও জনশীর্ণ হয়ে পড়েছে। তো ধন্যবাদ। আবারও যাচ্ছি পুঠিয়াপাড়া নামক একটি এলাকাতে। তো এই এলাকা দিয়ে যেতে হলে এই নদীর কাছারের পাশ দিয়েই যেতে হবে। তো অনেকটাই রিস্কির ব্যাপার, নদীতে পানি নাই, তারপরেও ভাঙ্গা নদীর পাড় দিয়ে হ্যাঁ যেতে হবে। এখান থেকে পরে গেলে কিন্তু অনেকটাই অনেকটাই দেখুন নদীর কাছার। তো আমাকে অনেক সাবধানে যেতে হবে। যাই হোক, বাবারে বাবা, আমি যেতে পারবো না গাড়ি চালিয়ে। কি 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 ফাটল ফাটল খাইছে রে। দেখুন, এমন একটি রিস্কের জায়গায় পড়ে গেছিলাম। দেখুন, আসলে অল্পের জন্য আমিও বেঁচে গেলাম। আমার বন্ধু যদি অ্যালার্ম না দিত, তাহলে আমি সম্ভবত মোটর সাইকেল নিয়ে নদীর, আসলেই অনেকটাই রিস্কি হয়ে গেছে। যাক, সৃষ্টিকর্তা যা করে ভালোর জন্যই করে। এত বড় রিস্ক নেওয়াটাও একটা বোকার কাজ করেছি। বন্ধু, তুমি যদি না বলতা কি অবস্থা, আমি যে নিউট্রাল করব সেও। আচ্ছা, যাই হোক, ছবি তুলবা? হুম।